তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো ওয়াহাবিরা বলছে কি মরা গরু চারা খায় না। তো মরাতে মানুষ মরে দিলে কিছুই হয় না। তো এটার ব্যাপারে কিছু বলতে পারেন আপনি? দেখেন ব্রাদার ইসলাম, বর্তমান যুগে যারা নাম দিয়েছে আহলে হাদিস, এরা তো আহলে হাদিস নয়, আহলে আবু জেহেল বা এরা আহলে পায়খানা। তারা মানুষকে একটা যুক্তি দেয় যে মরা গরু চারা খায় না, তাই মানুষ মরে গেলে কিছু নাই, এভাবে মানুষকে বিভ্রান্ত করে। তো তার উত্তর আপনারা দিবেন যে হ্যাঁ ঠিকই বলেছো, আহলে হাদিসদের বাপ মা মরে গেলে গরু হয়ে যায়, ওয়াহাবিদের বাপ মা মরে গেলে কারো কুত্তা হয়ে যায়, কারো মা শুয়ার হয়ে যায়, কারো মা খিঞ্জির হয়ে যায়, তাই তোমাদের চারা খায় না। আমাদের সুন্নিদের বাপ মা যখন মরে যায় তো মুসলমান হয়ে মারা যায়, তাই আমাদের চারা খায়, তোমাদের খায় না। আমাদের মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হয় আমাদের মৃত ব্যক্তির কবরে পৌঁছে যায়, তা আমাদের মৃত ব্যক্তি খায়। মুসলমান আমরা যখন হাদিস রিসার্চ করে দেখি নবী পাকের জামানা, সাহাবায়ে কেরামের জামানাতে তো গরু মারা গেছে 40 চাহারম হয়নি, কুকুর মারা গেছে 40 চাহারম হয়নি, খিঞ্জির মারা গেছে 40 চাহারম হয়নি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি নবী পাকের জামানাতে কোন মানুষ মারা গেছে সেই মানুষের নামে দাওয়াত করে সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া ব্যবস্থা করিয়েছেন। তো সাহাবায়ে কেরাম মানুষের নামে 40 চাহারম খাওয়া দাওয়া করানো, এটা সাহাবা থেকে প্রমাণিত, এর দলিল অসংখ্য আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটা জাহান্নামীদের কাছ থেকে বাঁচো ভাই। যারা জাহান্নামী তাদের কাছ থেকে বাঁচো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, মামুকে একটু সাপোর্ট করো। আর ওয়াহাবিদের কান পর্যন্ত পৌঁছে দাও।